ঈদ মিলাদুন নবী কবে? ঈদ মিলাদুন নবী উপলক্ষে কিছু করণীয় আছে কিনা, এই দিনে কোনো আমল আছে কিনা? ঈদে মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের ঈদ, আনন্দ। তো ঈদ থাকলে তো ঈদের নামাজ থাকবে নাকি? তো 12 রবিউল আউয়ালকে যদি আমরা ঈদে মিলাদুন নবী বলি, তাহলে ঈদ তিনটা হলো, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা আর ঈদ মিলাদুন নবী। তাহলে ঈদ উল আজহা, ঈদ উল ফিতরের তো নামাজ আছে আমরা জানি, ঈদে মিলাদুন নবীর নামাজ কখন আছে? কোন নামাজ নাই। তো বোঝা গেল যে আসলে ঈদে মিলাদুন নবীর নামে কোন ইবাদতের উপলক্ষ, কোন অকেশন ইসলামের শরীয়তে কোথাও নাই। তবে এটা ঠিক, এই কথাগুলো আমরা বললে আমাদের কিছু ভাই, যারা আমাদেরই ভাই, মুসলিম ভাই, হয়তোবা তারা মনে কষ্ট পান। তারা মনে করেন যে এরা নবীর দুশ্মন, এদের মনের ভিতরে নবীর মহব্বত নাই, নবীর ভালোবাসা নাই। ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উদযাপন করলেই তার প্রতি ভালোবাসা আছে, আর না করলে নাই। এই যোগ বিয়োগ করা, এত সহজ শর্টকাটে হিসাব করার ক্ষমতা আপনারা কে দিছে? এই অধিকার আপনাকে কে দিছে? ব্যাপারটা এরকম হয়েছে যে দেশের প্রতি আমার ভালোবাসা আছে কিনা। আপনি আমার দল করেন, তাই আমি বলবো আপনি দেশপ্রেমিক। আপনি আমার দল করেন না, তা আপনি দেশদ্রোহী। ব্যাপারটা সেরকম হয়ে গেল না ভাই? আমার দেশপ্রেম জাহির করার জন্য আপনার দল করে তাই প্রমাণ করতে হবে, এটা যেরকম অযৌক্তিক, ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস উদযাপন করে তার প্রেম, তার ভালোবাসা জাহির করতে হবে, এটাও এরকম অযৌক্তিক। অনেকে আমরা বলে যে ঈদ উল আজহার মধ্যে নামাজ আছে, ঈদ উল ফিতরের মধ্যে নামাজ আছে, ঈদ উল জুমার মধ্যে নামাজ আছে, ঈদ উল আরাফার মধ্যে নামাজ আছে। আরাফার ময়দানে একত্রিত হয় সবাই, যায় ওখানে। তো দুই ঈদের মধ্যে নামাজ আছে, এটা আবার কোন ঈদ? ঈদের দিন নামাজ নাই, যুক্তি দেয় আর কি। তো আমি তাদেরকে উত্তর দিছি, তোমাদের হুজুররা যখন জেল থেকে মুক্তি পায়, তখন তোমার রাস্তা আইটা আইটা মিষ্টি বিতরণ করে কও ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমরা কি ফতোয়া দিছি? নাজায়েজ কইছি? হারাম কইছি? তাইলে বোঝা গেল কিছু কিছু বিষয় আছে আনন্দ হওয়া, এটার জন্য দলিলের প্রয়োজন, এটার জন্য ভালোবাসার প্রয়োজন। ঠিক আছে তো বাবা? সব জায়গায় দলিল খুঁজছ না। বসন্তকাল যখন আসে, গাছের ডালে নতুন পাতা জাগানোর দোলা লাগে। আর রবিউল আউয়াল যখন আসে, আশেকদের অন্তরে নবীর প্রেমের দোলা লাগে। আগামী 16ই সেপ্টেম্বর নাসিরনগর আহলুস সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জোশনে জুলুস হবে, ঠিক কিনা? থাকবেন কিনা? এক থাকবেন। যারা সুন্নিয়তের মাঠে অনৈক্য সৃষ্টি করবে তাদেরকে ডিলিট করে দিবেন। যুবকরা কি এক চাও? আমরা সুন্নিরা সবাই মিলেমিশে চলি, সেটা কি চান আপনারা? বড় হুজুরও বোঝে না, মাইজলা হুজুর বোঝে না, যারা অনৈক্য সৃষ্টি করবে তাদেরকে ডিলিট করে দিবেন। এই তুষামুদি করতে 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 সুন্নি জামাত শেষ হয়েছে। এখন তরুণ সমাজের কাছে সুন্নিয়ত চলে আসছে। ইনশাল্লাহ কোন মুরব্বীরা অর্ডার দিব, আমরা মাঠে ঘাম জড়াবো ইনশাআল্লাহ। বলেন তো নাসিরনগরের জুলুসটা ঐতিহাসিক জুলুস হবে যতটুকু বুঝতেছি এবার, নাকি নাকি নাসিরনগরবাসী? আপনারা তো অনেক আগের থেকে কাজ শুরু করছেন। আমাদের নাসিরনগরের সভাপতি রিয়াজুল করিম রেনু ভাই, সাধারণ সম্পাদক আতর রহমান গিলমান ভাই, তারা অনেক কষ্ট করতেছেন। আমি শুনছি ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। মিথ্যা মামলা টিকে না বন্ধু, মিথ্যা মামলা টিকে না। আশেক রাসূল যারা, তারা মামলা মোকদ্দমা পছন্দ করে না। তাদেরকে মিথ্যা মামলা দিলে মদিনাওয়ালার পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি তীব্র নিন্দা জানাই। আপনার সাথে আমার বিভিন্ন কারণে সমস্যা থাকতে পারে, তাই বলে মিথ্যা মামলা এগুলা উচিত না। আর সবচাইতে আমরা সুন্নি যারা, তারা অত্যন্ত সহজ সরল। আমরা কাহারও ক্ষেতের আইলও ভাঙ্গি না, কাহার সঙ্গে রাস্তায় ঝগড়াও করি না। সবচেয়ে বড় প্রবলেম হলো মুনাফিক। সবচেয়ে বড় প্রবলেম কি? আমি তীব্র নিন্দা জানাই। এই মানুষটির দ্বারা সুন্নতের খেদমত হচ্ছে,
আপনারা সুন্নি যারা, সুন্নিয়তের যে কোনো আলেমের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয়, শুধু মদিনাওয়ালার প্রেমের খাতিরে সব ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। রাজি আছেন সবাই? পরিষ্কার। নবীর মিলাদুন নবীর চাঁদ, সুন্নি যারা আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। তো মিলাদুন নবী পালন করি, সিরাতুন নবী আমল করি। কি বুঝাতে পারতেছি? মিলাদুন নবী পালন করি, সিরাতুন নবী আমল করি। বলে না সুবহানাল্লাহ। আমি কি বোঝাতে পারতেছি? তো এই জন্য অনেকে বলেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পালন করেন আপনারা, জশ্নে জুলুস করেন, দলিল দেন। আমিও আগে অনেক দলিল দিছি বাজান, এখন আর দলিল দেই না। কারণ এটা তো শুধু বাংলাদেশে না, বিশ্বের 148টা দেশে পালন হয়। এর দিনে দিনে বাড়তেছে না কমতেছে? আফগানিস্তান তালেবানরা যে শাসন করতেছে, তারাও ঈদে মিলাদুন নবীকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়েছে। তা আমাদের দেশে যারা তালেবানকে ধারণ করেন, তাদের মধ্য থেকে কিছু লোক এটার বিরোধিতা করে। তো ধারণ করলে আপনারা একটু খেয়াল করে দেখেন না, আফগানিস্তান যদি রাষ্ট্রীয়ভাবে যদি স্বীকৃতি দেয়, তাহলে আপনারা আর বাদ থেকে লাভ কি? মিলে যান, মিলেমিশে থাকেন। আমি নাসিরনগর পরিষ্কার ভাষায় বলবো, মিলাদুন নবীর জশ্নে জুলুস পালন করতে আর দলিলের দেওয়ার দরকার নাই। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে নবীর আগমনে খুশি হওয়া ইমানদারের কাজ। নবীর শুভ আগমনে বেজার হওয়া এটা ইবলিসের কাজ। এই জন্য মিলাদুন নবী, নবীর শুভ আগমনে আনন্দ উল্লাস করা, এটার জন্য দলিলের প্রয়োজন হয় না, এটার জন্য মহব্বতের প্রয়োজন হয়। হাত তুলে বলো ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমি কি বুঝাইতে পারছি? যাদের ভালো লাগে না ওরা কাঁথা মুড়ায় ঘুমাই থাকুক। আমরার ভালো লাগে, আমরা বাপের টাকা খরচ করবো, মাথার গাম পায়া ফেলামো, রৌদ্রে পুরমু, আগুনে জ্বলমো, দরকার হয় একদম নবীর মহব্বতে রৌদ্রে পুড়তে পুড়তে জ্বলে যাব, তারপরে ইয়া নবী সালাম আলাইকে রাজপথে বলবই। রাজি আছেন? আমার যুবক ঠিক কই? তোমরা 15ই সেপ্টেম্বর রাতে তাড়াতাড়ি ঘুমাইবা, সকাল ফজরটা পইরাই বাইরে যাবে মার কাছ থেকে দোয়া নিয়া। ঠিক আছে ইনশাল্লাহ? একটা লোক ঘরে থাকা যাবে না, সবাই যাবেন ইনশাআল্লাহ। আমারে বলছে মিলাদুন নবী, মিলাদ অর্থ শুভ আগমন। নবীর ক্ষেত্রে প্রত্যেকটা অর্থ তুলতে হবে আদবের সাথে। শুভ আগমন। অনেকে আমরারে বলে যে ঈদুল আজহার মধ্যে নামাজ আছে, ঈদুল ফিতরের মধ্যে নামাজ আছে, ঈদুল জুমার মধ্যে নামাজ আছে, ঈদুল আরাফার মধ্যে নামাজ আছে। আরাফার ময়দানে একত্রিত হয় সবাই যায় ওখানে। তো দুই ঈদের মধ্যে নামাজ আছে, এটা আবার কোন ঈদ? এটার দিন নামাজ নাই, যুক্তি দেয় আর কি। তো আমি তাদেরকে উত্তর দিছি, তোমাদের হুজুররা যখন জেল থেকে মুক্তি পায় তখন তোমরা রাস্তা আইটা মিষ্টি বিতরণ করে কও ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমরা কি ফতোয়া দিছি? নাজায়েজ কইছি? হারাম কইছি? তাইলে বোঝা গেল কিছু কিছু বিষয় আছে আনন্দ হওয়া, এটার জন্য দলিলের প্রয়োজন, এটার জন্য ভালোবাসার প্রয়োজন। ঠিক আছে তো বাবা? সব জায়গায় দলিল খুঁজছো না।